আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি সকাল থেকে শুরু করলাম। সকালে আমি একা একা নিজ হাতে রুটিগুলা বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলা বাজছি। তো সব কিছুই কিন্তু আসলে আমাদের একাই করতে হয়। আসলে আমরা কিন্তু এই যে গ্রামের বাড়িতে নেই, গ্রামের বাড়িতে থাকলে কিন্তু অনেকে আমাদেরকে হেল্প করার থাকতো। এখানে বাসার ভিতরে কিন্তু একাই থাকি, এই কারণে একা হাতে সব কিছু সামলাতে হয়, কেউ নেই হেল্প করার মতো। তো যাই হোক, সব কিছু একাই রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলো বাজতে আসলে অনেক সময় লেগে যায়। একা হাতে রুটি বানানোর পর বাজতে বাজতে যদি কেউ থাকতো, কেউ বানিয়ে দিত, তারপরে কেউ বাজতো, তাহলে কিন্তু কম সময়ের মধ্যে নাস্তাটা তৈরি করা হয়ে যেত। তো এখন আমার রুটিগুলা বাজা শেষ হয়ে গেছে। আমি দুধ চা বানিয়ে নিয়েছি। আসলে আমার দুধ চার সাথে রুটিটা খেতে অনেক ভালো লাগে। এখানে কচুরমুখী রান্না তরকারি, এটা আপনাদের ভাইয়ে খাবে। উনি আসলে সব সময় কিন্তু তরকারি কিংবা ডিম ভাজি এগুলাই পছন্দ করে, আর আমি আপনার রুটি দিয়ে যে চা দিয়ে খেতে খুবই পছন্দ করি। তারপরে খাওয়া দাওয়ার পর এই যে অনেক কিছু পড়ে থাকে, কাপ প্লেট বাটি, এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। তো এখন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের কিন্তু দাপে দাপে কাজ থাকে একটার পর একটা। আমরা কিন্তু আসলে কখনো বসে থাকতে পারি না, থামতে পারি না। যে নাস্তা বানানোর পরে কিন্তু অনেক কাজ থাকে, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, সামলাই সব কিছু খাওয়া দাওয়ার পরে এখন এই যে বাকি কাজগুলো করে নিচ্ছি। কাজ কিন্তু একটু আসলে আমরা থামতে পারি না, আমাদের সারাক্ষণে কাজ করতে হবে। একেবারে সকাল থেকে যে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের কাজ থাকে। আর যাদের তো ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু আরও ঝামেলা। ওদের কিন্তু ওগুলোকে সামলাতে সামলাতে অবস্থা খারাপ হয়ে যায়। যেমন আমার আছে, আমার দুটোই ছোট ছেলে, এই জন্য অনেক কষ্ট হয়ে যায়। একটা বড় হয়েও কিন্তু অনেক ছোট, অনেক অনেক দুষ্টামি করে। তো যাই হোক, সব কিছু এখন দেওয়ার পরে এখানে এই যে কিচেন র্যাকের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আসলে সাজানো গোছানো রাখলে কিন্তু রান্নার রুমটা খুবই ভালো লাগলে, আর আমাদের সব সময় কিন্তু রান্নার রুমে সময়টা বেশি কাটে। তো এখানে কাজগুলো এখন শেষ হয়েছে, এবার একটার পর একটা। এখন দুপুরবেলা হয়ে গেছে, রান্নার সময়। তো এখানে আমি লাউ নিয়ে নিচ্ছি। লাউটা কিন্তু খুবই কচি, তো এই জন্য কিন্তু আমি লাউটা ছামড়াও নিব আজকে। অনেক দিন হয়েছে লাউ ছামড়া একটু বাজি করি না, আজকে ভাবছি একটু লাউ ছামড়া দিয়ে একটু রেসিপি বানাবো। এখানে লাউটা আমার কাটা শেষ। তো এই লাউটা কেটে নিয়েছি, আর এখানে লাউর খোসা নিয়েছি, তারপরে মাছ এখানে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি। তো মোটামুটি আমি এখানে সব কিছু রেডি করে রাখলাম। আসলে রেডি করলে কিন্তু সব কিছু রান্না করতে খুবই সহজ হয়। তো এই যে চিংড়ি মাছগুলো আমি এখন পরিষ্কার করে নিলাম। এগুলো লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়, এটা সবাই জানে। তো আমার থেকেও কিন্তু খুবই ভালো লাগে লাউ চিংড়ি। তো যাই হোক, এখানে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় তরকারি বসাবো। তার আগে কিন্তু আমি বাচ্চাদেরকে কিছু খাবার কেটে দিচ্ছি। এখানে আমি প্রত্যেকদিন দুপুরবেলা ওদেরকে কিছু ফল দিই, আপেল, তারপরে এখানে পেয়ারা, আর সাথে কিছু খেজুর। এরা কিন্তু বসে বসে খাবে, আর এই পাকে দিয়ে আমি রান্নাগুলো করতে সুবিধা হবে। আমি এভাবে সবসময় পেয়ারা আপেল কেটে দিই সুন্দর করে ফুল করে, এতে করে ওরা খেতেও আসলে খুবই মজা পায়, দেখতেও সুন্দর, মজা করে খেয়ে নেয় সুন্দরভাবে। আর দুপুরবেলায় আমি সবসময় ওদেরকে ফলটা কেটে দিই, তো ওরা বসে বসে খায়। এই পাকে কিন্তু আমি রান্নাটা করে নিই। তো ওদেরকে খাওয়াটা দিয়ে আসলাম। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে লাউ চিংড়ি রান্না করব। তো এখানে আমার লাউ চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, লাউটা এখন দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর আবার এসে লাড়াচাড়া করে দিয়েছি। তারপরে এখানে আমি এই যে কিছু মাছ ভেজে তারপরে রান্না করব, মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে এই পাশে এখন লাউটা নিয়ে আসছি। তো রান্না এখন চলতেছে। আমাদের সব সময় কিন্তু এভাবে আসলে কাজগুলোই যায়, রান্না বান্না একটার পর একটা এরকমই চলবে। এটাই আমাদের জীবন, মেয়েদের সব সময় আসলে যাদের বিবাহিত জীবন কিংবা সন্তান আছে তাদের কিন্তু সারাক্ষণে কাজ করতে হয়, একটুও থামানো যায় না একটার পর একটা। আমি লাউর খোসাগুলো আমি এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে আমার রান্না বান্না কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। যে এখানে মাছ রান্না করলাম, লাউর চামড়া দিয়ে একটু যে রেসিপি বানালাম, তারপর লাউ চিংড়ি রান্না করলাম। তো আজকের রান্না বান্না আমার এই তো এটা দিয়ে আমাদের আজকে ভালোভাবে খাওয়া দাওয়া হবে। অনেক দিন পর আমি এই যে লাউর খোসা দিয়ে এই রেসিপিটা বানালাম, খুবই ভালো লাগছে আসলে খেতে।
তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে বিকেলবেলার নাস্তা চলে আসলাম। আসলে প্রত্যেকদিন বিকেলের নাস্তার কিছু না কিছু থাকে, কখনো দোকান থেকে কিনে আনতে হয়, কখনো নিজে তৈরি করতে হয়। তো আজকে হচ্ছে আমি একটু ফুলকো ফুলকো লুচি ভাজলাম। তো এই লুচিটা আসলে একটু দুধ চা দিয়ে খাবো, ওটা আসলে খুবই ভালো লাগে। তো আমি এখানে এই যে লুচিগুলো বেজে নিচ্ছি, সব কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে, একেবারে ফুলকো ফুলকো হচ্ছে। যদিও মাঝে মধ্যে একটা দুটো একটু কম ফুলে, তাও কিন্তু সবগুলাই সুন্দর করে ফুলছে। তো এই ফুলকো ফুলকো লুচি কার খেতে ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে কিন্তু একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়, কারণ এগুলো তেলে ভাজা জিনিস খেলে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেমটা আমার বেশি। এই জন্য আমি মানে খুবই আসলে খারাপ লাগে খেতে, কিন্তু অনেক টেস্টি, অনেক মজাই লাগে। তো এখানে হচ্ছে আমি সবগুলো এখন ভেজে নিচ্ছি, একটার পর একটা অনেকগুলোই বানিয়েছি। তো সবগুলো কিন্তু সুন্দর করে ফুলে উঠছে, একেবারে যে দেখলে কিন্তু বোঝা যায়। তো এখন হচ্ছে আমি এই যে সব কিছু বানানো শেষ হয়ে গেছে, এই যে ফুলকো ফুলকো লুচি। কেমন লাগলো আপনাদের? তো এটা হচ্ছে এখন বানাতে বানাতে প্রায় কিছুটা সন্ধ্যা হয়ে গেছে। আসলে বিকেলের নাস্তাটা বানাতে বানাতে কিন্তু সন্ধ্যাই হয়ে যায়, সন্ধ্যাবেলায় নাস্তাটা খাই। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।